নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে কি নিয়ে এসেছি দেখো। এটা হচ্ছে চিকেনের কিমা করেছি মিহি করে। এটা কি বানাবো আজকে না কোপ্তা বানাবো। আজকে একটা আমিষ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্যে। আমি এটা একটু বেশি পরিমাণেই করছি। আমি 800 গ্রাম বোনলেস চিকেন এনে টুকরো টুকরো করে নিয়ে এসেছিলাম বাজার থেকে একবারে। তারপরে সেটা মিক্সিতে দিয়ে একটু কিমা করে নিয়েছি। তারপরে দুটো পেঁয়াজকে একদম চপারে একদম করে মিহি করে কুচানো হয়েছে। আর 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা একদম ওই কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। আগে তো কোপ্তাটা বানাতে হবে, তারপরে কিছু মশলা দিতে হবে এর মধ্যে। এক চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর 2 চামচ আদা রসুন বাটা, আর একটা ডিম ফাটিয়ে দিলাম। কি দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোপ্তার মধ্যে আমি কি দিচ্ছি। এবারে 2 চামচে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ওর মধ্যে। এই ফ্রেশ ক্রিমটা দিলে কি হবে, কোপ্তাগুলো খুব নরম হবে, ভেতরটা বেশ সুন্দর হবে একদম। আর ব্রেড ক্রাম্ব আমি কি করেছি, পাউরুটি 3টে স্লাইস পাউরুটি নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবারটা ভালো মতো করে মাখতে হবে, মেখে নিতে হবে। আমি না প্রথমে একটু তেল দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি 2 চামচে ওর মধ্যে তেল দেব, দেখাচ্ছি তোমাদের। এবার মেখে নিয়ে এবার সেটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট, একদম মশলাগুলো যাতে ঠিকমতো সব মিক্স খেয়ে যায় তাই জন্যে। তারপরে এবার আমি কোপ্তাগুলো বানাবো। কোপ্তাগুলোর জন্যে হাতে একটু আগে তেল লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার যেরকম সাইজের তুমি পছন্দ সেরকম অনুযায়ী আমি এরকম সাইজের করে এরকম করে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এরকম করেই সব কোপ্তাগুলো আমি তৈরি করে নেব। যেসব বন্ধু নতুন বন্ধু যদি এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে। দেখতে পেলে কড়াই খানিকটা জল দিলাম, জল দিয়ে যাতে না ডিশটা ঠেকে যায় সেই অনুযায়ী জল দিতে হবে। তারপরে একটা এরকম স্ট্রেনার বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি এটাকে স্টিম করে নিলাম। ওই 10 মিনিট লেগেছে আমার দুটো ব্যাচেতেই হয়ে গেছে। যাতে গায়ে গায়ে না ঠেকে থাকে সেরমভাবে ওগুলোকে দিতে হবে, দিয়ে এরকম করে স্টিম করে নিতে হবে। আবার তুমি যদি ইচ্ছা করো যে না আমি ওটাকে তেলে ভেজে নেবো, তেলে ভেজে নেওয়াও যায়। আমি স্টিম করে নিয়েছি। এবার একটা মশলার করতে হবে, তার জন্যে ডালচিনি দিলাম, লবঙ্গ আর ছোটো এলাচ, 1 চামচ তেল দিয়ে মশলাগুলো আমি দিয়েছি ওতে। দিয়ে দুটো পেঁয়াজ রাফলি চপ করে দিয়েছি, কেননা এটা তো পেস্ট করব তাই জন্যে।
একটুখানি ভাজা ভাজা করে নিই, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ওতে টমেটো দেব। আমি 2টো পেঁয়াজ আর 3টে টমেটো কেটে এরকম দিয়ে দিলাম। এর মধ্যে আবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলে এগুলো সব পুরো ভালো মতো নরম হয়ে যাবে। আর 1 মুঠো মতো কাজু ভাঙা কাজু ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার তুমি ইচ্ছা করলে গোটা কাজুও দিতে পারো, গোটা কাজু দিলে ওই 8টার মতো দেবে। দিয়ে আমি করলাম, এবার অল্প করে আমি একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে ঠান্ডা করব, ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো সব নরম হয়ে গেছে, সব কিছু কাজুগুলোও নরম হয়ে গেছে। এটা আমি কোপ্তাগুলো তো হয়ে গেছে, এবার এটা কারি বানাবো, সেই কারির মশলা হলো এটা। এবার এটা ঠান্ডা করতে দিলাম আমি ঢেলে নিয়ে, তারপরে কড়াটা আবার পরিষ্কার করে নিয়ে এবার আমি বসিয়ে দিলাম আবার গ্যাসের ওপরে, ওভেনটা জ্বেলে দিলাম। গ্যাসটা জ্বেলে দিয়ে এবার আমি ওতে সাদা তেল দিলাম, এটা আমি সাদা তেল দিয়েই রান্না করছি। আর তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো, তাহলে কী হবে, স্বাদটা খুব ভালো আসবে। আমি এবার কোপ্তাগুলো যেগুলো স্টিম করে রেখেছি ওগুলোকে আমি এবার শ্যালো ফ্রাই করে নেব। হালকা গায়ে রং লাগলেই তুলে নেব, আমি পুরো ডিপ ফ্রাই করব না। এগুলো তোমরা আগের থেকে করেও রেখে দিতে পারো, ফ্রিজে রেখে দিয়েও পরেও করা যায়। মানে 2 দিন 3 দিন আগে ধরো করেছো, রেখে দিচ্ছ, ডিপ ফ্রিজে তো অনেক দিনই রাখা যাবে, নর্মাল ফ্রিজেও 2 দিন রেখে দিয়ে তারপরে কিংবা আগের দিন তুমি তৈরি করে রাখলে পরের দিনকে তুমি, আমি কিন্তু তাই করেছিলাম। আমি যেদিনকে করেছি আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, আরও অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু সেগুলো আমি ভিডিও করতে পারিনি। এই একটা জিনিসেরই ভিডিও করেছি। আমি আগের দিন রাত্রিবেলা কোপ্তাগুলো তৈরি করে রেখেছিলাম, স্টিম করে রেখে দিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। পরের দিনকে বার করে ঠান্ডাটা একটু কাটিয়ে নিয়ে তারপরে আমি ওটাকে শ্যালো ফ্রাই করেছি, করে কারি বানিয়েছি। দেখতে পেলে ওই ভাজা তেলটার মধ্যেই আমি আদা রসুন বাটা দিলাম, তারপরে হলুদ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর 1 চামচ করে ধনে জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য তো চিনি তো একটু দিতেই হবে, আর স্বাদের জন্যে লবণ। আমি একটু তেল কম দিয়েই করছি, তোমরা যদি ইচ্ছা করারও আর একটু তেল দিতে পারো। দেখতে পাচ্ছ মশলার থেকে তেল ছেড়েই গেছে। এবার মশলাটা ভালো করে ভাজা করে নিলাম, নিয়ে যে টমেটো পেঁয়াজ কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। এটা ছেঁকেও নেওয়া যায় যাতে না কোনো দানা থাকে, কিন্তু আমি আর ছাঁকিনি, আমি এমনিই দিয়ে দিলাম ওর মধ্যে। দেখতেই পেলে মিক্সির বাটি থেকে একদম সিধে কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নেড়ে 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 নেড়ে, কেননা বেশিক্ষণ এমনি রাখলে চলবে না, কাজু বাদাম দেওয়া আছে, কড়ার তলায় আটকে যাবে, নিচটাতে আটকে গেলে তখন পোড়া গন্ধ ছাড়লে তখন তো খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ওই ছিটতে হচ্ছে বলে একটু একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম, গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে। তারপরে এরকম দেখছি মশলার কালারটাই বদলে গেছে,
একবারে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, কড়ার থেকে এবার ছেড়ে যাচ্ছে। এবার এটা কিন্তু গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। জলটা গরম করে নিয়ে ঢালতে হবে এর মধ্যে। আমি জলটা গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম। আর একটা ছোট ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে ওর মধ্যে দিলাম। আমি মাইক্রোওভেনে জলটা গরম করেছি, ওটা মাইক্রোওভেন প্রুফ কাপ ছিল, কাপের মধ্যে জলটা গরম করে নিয়েছি। নিয়ে এবার ঝোলটা ফুটে উঠতে কোপ্তাগুলোর মধ্যে দিয়ে দিলাম। ভীষণ ভালো হয় এরকম করে যদি তোমরা বানাও, খেতে ভীষণই ভালো। যারা এসেছিলো তারা খেয়ে খুব প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে খেতে। আমি আবার 2 চামচে ফ্রেশ ক্রিম দিলাম, আর 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর 1 চামচ কসুরি মেথি হাতে করে গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু নর্মাল, কোনো ড্রাই রোস্ট করিনি, কিছু করিনি। ফ্রিজে থাকে, ওই জন্য একটু বেশ মচমচে মতো হয়ে যায়, হাতে করে রগড়ালেই এরকম গুঁড়ো হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একদিন বাড়িতে করে খেয়ে দেখো, এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে একটু লাইক ফলো করে দিও। আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা। আর আমার ভিডিওগুলো একটু পুরো দেখো তোমরা। এটা বেশ একটুখানি বেশি করে গ্রেভি রাখতে হবে, কেন কোপ্তাগুলোর মধ্যে টেনে নেবে। আমার কোপ্তা রেডি হয়ে গেল, কোপ্তা কারি। দেখতে পাচ্ছি একটুখানি পরে আমি এটাকে নামিয়েছি, কতটা টেনে নিয়ে গেছে ঝোলটা, একদম পুরো গাঢ় হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।